তুই কইলি 1971 সালে যুদ্ধ হয়েছে রক্তক্ষয়ের মাধ্যমে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। আর 16ই ডিসেম্বর তাদের কারণেই আমরা এই স্মরণ করি যে আমরা 16ই ডিসেম্বর দেশটা বিজয় করে যেই লেগা। হ্যাঁ বলেন। শোন, 16ই ডিসেম্বর বলে কথা, বাস টাস পতাকা মতাকা যে আছে সব রেডি করতে হবে, বুঝছো? ওস্তাদ আমরা টেনশন করেন না, এত আর 7 দিন আগে রেডি হয়ে গেছে। বিজয় দিবস বলে কথা, ফুল সব দিতেই হবে আমাগুলো। লতই এবারটা তোরা আসো ভালো। আচ্ছা ভালো আছেন? তা তোরা যা কই দুই ওস্তাদ শেষে দিয়ে খালি যা যা লিবাই দিয়ে কথা কইতে কইতে যাও। চাচা জাজালি কথা মারবো না তাই হবে মুখে, আজকে বিজয় দিবস বললে কথা। ও বিজয় দিবস বললে কথা। আচ্ছা বিজয় দিবস কয় কোনটা রে? আরে মুরব্বি মানুষ, আমরা পাকিস্তানের লগে যুদ্ধ করে 71 সালে দেশটা স্বাধীন করছি। এই 16ই ডিসেম্বর আইজ গো, বুঝছেন? এই ভুললি গেলে কি হইবে বেটা? এই 16ই ডিসেম্বর ডিসেম্বর বাদ দিয়া ওর সাথে রোজা নামাজ কর, নবীর পথে চল, যাতে কামে লাগবে। এইসব জিনিস বাদ দিবে না। শোনেন চাচা মিয়া, আমি যে সব কথাবার্তা কন হেতে তো বুঝে আমি জাতির শ্রেষ্ঠ শয়তান। তোরা আমার শয়তান কাও আর শয়তানের বড়টা কাও। তোরা যে 16ই ডিসেম্বর কর, বিজয় দিবস কাও, এই এর পক্ষে আমি নাই। দেশের বিরুদ্ধে কথা কন, এতে আপনার মামলা উচিত 8টা। আমি তো দেশ শুধ নই, আমি বাংলাদেশের মাটি দিব ইয়া কেমন সব কথা কন? এ বেটা হন, তো কই 16ই ডিসেম্বর আমি মানি না। তোরা যদি আমার দেশের বিরুদ্ধে কাও 108টা না 50টা আর 50টা ভাড়াই মামলা হেতো আমার চুল ছেড়া যায় না। আর তোরা যদি রাজাকার কাও হেতো কিছু আয় যায় না। হ্যাঁ পারো আমি 16 ডিসেম্বরের মধ্যে আমি নাই, আর পক্ষেও নেই, আর সাপোর্টেও আমি নাই। এই মে আপনার কি পাগলা কুত্তায় কামড়াইছে? দেশের বিপক্ষে কথা কন কা? বুঝলাম মরে পাগলা কুত্তায় কামড়াইছে। তা তোর দেশের প্রতি এত প্রেম, তা তোর প্রেম দিয়ে দেশটার হরসু কি? এ চাচা, আমি যে এরকম বেহাতার কথা কন এগুলো কি লেগে কন একটু কন দি। আচ্ছা 16ই ডিসেম্বর কি? বিজয় দিবস। আচ্ছা এই যে বিজয় দিবসের কথা কইলি, এই বিজয় দিবসটা শুরু হয়েছে কোন জায়গা দিয়া? 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে আমরা যুদ্ধ করছি। অবশেষে রক্ত খুয়ে যুদ্ধের মাধ্যমে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন পেয়েছে। তাদের মাধ্যমে আমরা যে দেশটা স্বাধীনতা পাইছি এইটারই বলে 16 ডিসেম্বর। এই জন্যই প্রতি বছর তাদেরকে আমরা 16 ডিসেম্বরের মাধ্যমে স্মরণ করি। তুই কইলি 1971 সালে যুদ্ধ হয়েছে রক্তক্ষয়ের মাধ্যমে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। আর 16ই ডিসেম্বর তাদের কারণেই আমরা এই স্মরণ করি যে আমরা 16ই ডিসেম্বর দেশটা বিজয় করে যেই লেগা। তা তোরা তো তেল মাথায় তেল দেয় এরমের কায়দা। তা ফুল দিয়ে তোরা স্মরণ করবি কে? তারা মারা গেছে, যাদের মাধ্যমে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতে আসি, হ্যাঁ নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন, তাদের কবর আযাব থেকে মাফ করেন, তাদের পরিজন যারা আছেন তাদেরকে ইসলামের পথে চলার মতো তৌফিক দান করেন। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি হাসরের দিন আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দে, হেই দোয়া করবি। বছর একটা আয় হারাতে একটা চান্দা উঠাও, দুগো খেচুড়ি খাওয়াও আর খুব গান গাও, রাত পোহালে শোনা যেত অমুক শহীদের নাম অমুক শহীদ। এটা কি কুতুত খেলা লইছু বেটা? আগে ভালো তোরা এই দেশটার তোরা শেষ করিয়ে দিস এইটা ধুল বনরিয়া। তোরা যারা মারা গেছে তাদের দোয়া করবি নামাজ পড়িয়া। তোরা হ্যাঁ না হরিয়া, তোরা সারাদিন কুতকুত হরিয়া, হ্যাঁ বড় শেষ সাইডে দুগো খেচুড়ি আর ডাই লেগে খা গোস্ত কেউ নেতারা বাড়ি লেগে যায়, খেচুড়ি না পাইয়ে মারামারি আরে পতাকা অর্ধে গুটা দেও। হ্যাঁ বারে এর মধ্যে রাত পোয়ানে লগ লাগি আসছে না 16 ডিসেম্বর 17 ডিসেম্বরে, হ্যাঁ বাড়ার মনেই চায় না। মানুষের বাথরুমে আগতে যায়, আগার লেগে খুব প্রেশার, পানি লয়, লঙ্গি উঠায়, হেবে যে আগা শেষ আর পিছনেও তাকায় না, বাথরুমে গেলাম না ওটা বেলি না, রাত্রি দিয়ে বলে হেলাই দিয়ে। বেটা এইসব নীতি নিতে বাদ দে। তোরা যদি ভালোই বাসতে চাও, দেশের লেগে কিছু করতেই চাও, তাহলে তাদের জন্য নামাজ পড়ে দোয়া কর, যাতে কামে লাগবে বেটা। চাচা মে আপনি যা কইছেন ঠিকই কইছেন। আপনি প্রথমে যা করলেন তাল্লা মুল্লা গরম হয়ে গেলে। আসলে কাকু হ্যাগুলো গিয়ে বছরে একটা দিন প্রতিদিন নামাজ পড়ে দোয়া করা উচিত। শোন, আমরা প্রতিদিন ভাত খাই কয় বেলা? 3 বেলা। 3 বেলা। সকালে ভাত খাওয়ার পরে দুয়ারে চিনতে পারি, দুয়ারে ভাত খাইলে যাইতে চিনতে পারি। ওই একবার তো না খাই তাই না, আর যদি একবার না খাই পেটে খিদে লাগিয়েছে। তা ওদের কারণে আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলতে পারতে আছি, পাকিস্তানের লাগে যুদ্ধ করে দেশে স্বাধীন হয়েছে, তা আমরা প্রতিদিন নামাজ পড়ে দোয়া করবো যে হায় আল্লাহ ওদের জন্য আমরা দোয়া করি আল্লাহর বিদেশে জান্নাত দিয়ে দেব। ওই বছরে একটা দিন একটা তেল মাউন দিয়া ওই দুর্গা বড় মানুষের দাঁড়িয়ে দুর্গা ফুল দিয়া কতবার ফুল দেওয়ার পর ভিজিয়ে অনেক পোলা মানে লাতি দিয়ে আবার হালাই দিয়ে ফুল সেই শুকিয়ে বেলতে না। তো ওদের ভালোবাসা থাকবে আমাদের বুকে, মনালাতে থাকবে, সোয়ের মানি থাকবে। ওই 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 কয় ব্যবস্থানে যাইয়া দুর্গা ফুল দিয়া ছবি তুললে দেখায় কি অমুক শান্তু মিয়া, অমুক দলের নেতা, অমুক যুব দলের নেতা, অমুক শান্তু মিয়া যাইয়া সেই ছবি দেশে শ্রদ্ধাঞ্জলি। এই হিসাবে দরকার নাই, উল্টো হলে ভুল হবে ব্যবসা হয়, ও ভুল হলো ব্যবসার দরকার নেই, যে যেতে হোক কিন্তু তাদের জন্য নামাজ পড়ে দোয়া হয়ে যায়। কাকু যে কইছে কাল ঠিক কইছে।